আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াপ্রাপ্ত ঘন। প্রত্যেক পর্বের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান ব্যক্তিদের নিয়ে আলোচনা করে থাকি, যাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। আজকে শুনবো এমন একজন ব্যক্তির আলোচনা, সুবহানাল্লাহ, যিনি সাহাবী রাসূল ছিলেন, কাতিবে ওহী ছিলেন, আল্লাহু আকবার, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যার বোনের নিকাহ হয়েছে, আল্লাহু আকবার, আত্মীয় ছিলেন। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা ওনার জীবনে শুনবো। আসুন শুরুতেই দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জুমার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করলে বান্দার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। আমাদেরও উচিত জুমার দিনে অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করা। জুমার দিন কেন, প্রত্যেক দিনে আমাদেরকে দুরূদে পাক পাঠ করার দিন বাড়ানো উচিত। কেবল আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়াত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিনী পরিবেশে দুরূদে পাক পড়ার এমন তাগিদ দিয়েছেন। দাওয়াত ইসলামী দর্স হোক, বায়ান হোক, মাদানী মাশওয়ারা হোক, মাদানী চ্যানেলে যে কোনো অনুষ্ঠান হোক, যেখানে হোক না কেন, শুরুতেই দুরূদে পাক থাকে, শেষেও দুরূদে পাক থাকে, মাঝখানেও দুরূদে পাক থাকে। আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করা, নিজেদের অভ্যাসের মধ্যে এটা করে নেওয়া, যেন আমরাও দুরূদে পাক পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকেও ভালোবাসা নিয়ে সদা সর্বদা দুরূদে পাক পড়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত আমল থেকে উত্তম আসন নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন শিখার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখব, যা কিছু শুনবো, আমল করব, অপর ভাইয়ের নিকটও নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী পাকের দোয়া। আল্লাহু আকবার। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? সাহাবী রাসূল ছিলেন, কাতিবে ওহী ছিলেন। আসুন ওনার পরিচিতি শুনি। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সর্বপ্রথম ইসলামী বাদশাহ, অর্থাৎ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম বাদশাহ। মক্কা শরীফের বিখ্যাত সরদার হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এর সন্তান। তার নাম মুআবিয়া, উপনাম আব্দুর রহমান, এবং নাসির উদ্দিন অর্থাৎ দ্বীনের সাহায্যকারী, নাসিরুল হক সত্যের সাহায্যকারী, এটা তার উপাধি। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত ঘোষণার 5 বছর পূর্বে মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ আকৃতির ছিলেন, রং ছিল সাদা এবং অত্যন্ত সুন্দর। তার ব্যক্তিত্ব ছিল প্রভাবশালী। মাথা এবং দাড়িতে তিনি মেহেদি লাগাতেন। অত্যন্ত সহনশীল, গম্ভীর্যময়, সম্পদশালী লোকদের সরদার, দয়াশীল এবং ন্যায়পরায়ণ ছিলেন। আল্লামা হুসাইন ইবনে দিয়ার বাকরি রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রভাবশালী, দূরদর্শী, সাহসী, উদার ও ধৈর্যশীল বাদশাহ ছিলেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়া সন্ধির দিন অর্থাৎ 6 হিজরিতে ইসলাম গ্রহণ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বিশ্বস্ত সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে পাক লেখার দায়িত্ব দিয়েছিলেন, তন্মধ্যে অন্যতম একজন হলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআবিয়াকে আমার সালাম বলবেন। তিনি আল্লাহ পাকের কিতাব অর্থাৎ কোরআনে পাকের এবং ওহীর আমানতদার। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে সালাম জানালাম, তিনি ওহীর আমানতদার এবং কোরআনে পাকের আমানতদার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জন্য সালাম নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? উনি ছিলেন ফানাফির রাসূল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উনি ফিদা ছিলেন। বর্ণিত রয়েছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানাফির রাসূলের সর্বোচ্চ পদে আসীন ছিলেন। দৃশ্যত সিরিয়া দেশকে রাজত্বের রাজধানী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বানিয়েছিলেন। বাদশাহ আমিরে মুআবিয়াই ছিলেন, সিংহাসনে তিনিই বসতেন। কিন্তু আল্লাহ পাক বলেন, এই সাম্রাজ্য, এই রাজত্ব যার রাজা প্রকাশ্যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই রাজত্ব প্রকৃতপক্ষে আমিরে মুআবিয়া রাজত্ব নয়, বরং এই রাজত্ব মুস্তাফা জানে রহমত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব। এটি এমন হয়ে গেল, যেভাবে বদর যুদ্ধ উপলক্ষে অমুসলিমদের দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি নিক্ষেপ করছিলেন, কিন্তু আল্লাহ পাক ইরশাদ করেন, আর হে মাহবুব, ওই মাটি যা আপনি নিক্ষেপ করেছেন তা আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ তাআলা নিজে নিক্ষেপ করেছেন।
সুবহানাল্লাহ, এটি হলো প্রেমের সর্বোচ্চ স্তর। রাজত্ব প্রতিষ্ঠা করেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আল্লাহ পাক ইরশাদ করেন এই রাজত্ব আমিরে মুআবিয়ার নয় বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাই ছিল নবী পাকের প্রতি ফিদা। যখন আল্লাহ পাক ঘোষণা দিলেন তিনিও সেটা মেনে নিলেন। জগৎ যদি প্রকাশ্যভাবে তিনিই বাদশাহ ছিলেন, ওনারই রাজত্ব ছিল, ওনারই সাম্রাজ্য ছিল, উনিই সব কিছু গুছিয়ে নিয়েছিলেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনার সেই রাজত্বকে ফিদা করে দিয়েছেন, নবী পাকের জন্য সেটাকে বিলিয়ে দিয়েছেন। আর এটাই হচ্ছে ইশকে রসুল, এটাই হচ্ছে নবী পাকের প্রতি ভালোবাসা। দুনিয়ার সাম্রাজ্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার যা কিছু রয়েছে সব কিছু আমার নবীর কদমে আমরা লুটিয়ে দেব। আরে দুনিয়ার বাদশাহ, দুনিয়ার বাদশাহী, রাজত্ব এগুলো কোনো কাজেই আসবে না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের গোলামি দুনিয়ার বাদশা থেকে অনেক উত্তম। হ্যাঁ, দুনিয়ার বাদশারা আমার নবীর দরবারে গিয়ে হাত পেতে ভিক্ষা নেয় আমার নবীর দরবার থেকে। ताज वाले देख कर तेरा इमामा नूर का सर झुकाते इलाही बोल बाला नूर का। দুনিয়ার বাদশারা নবী পাকের দরবার থেকে খায়রাত নেয়, দুনিয়ার বাদশারা নবী পাকের দরবার থেকে আরজি দিয়ে আমার নবী থেকে নেই। তো আমরা কেন দুনিয়ার বাদশাহী, দুনিয়ার গোলামি, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য আমার নবীর দিনকে ভুলে যাব, আমার নবীর ইসলামকে ভুলে যাব, আমার নবীর মহাব্বতকে ছেড়ে দেব? নয়, সাহাবায়ে কেরাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, যে পরিস্থিতি হোক না কেন, ক্ষমতা হোক, অর্থ হোক, সম্পদ হোক, যা কিছুর জন্য হোক না কেন, সকল কিছুর বিনিময়ে হলেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি যেন আমাদের নসিব হয়ে যায়। সকল কিছু আমরা ত্যাগ করে দেব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মন মানসিকতা দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শান। নবী পাকের প্রতি ফিদা ছিলেন, ফানাফি রাসূল ছিলেন। কোরআনে পাকে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা এসেছে, সেটার প্রমাণও রয়েছে। ওনার আলোচনা কোরআনে পাকে আল্লাহ তাআলা কিভাবে ইরশাদ করেন, সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম যে তা হলো আল্লাহ পাক তাওরাত শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা বর্ণনা করেছেন, যাতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বের কথা উল্লেখ করা হয়েছে। এবং আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন, আর দেখে জেনে সত্যকে গোপন করো না। অর্থাৎ আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসাগুলো তাওরাত শরীফে বর্ণনা করেছি সেগুলো গোপন করিও না, সেগুলোর আলোচনা করো। এবার একটু ভেবে দেখুন যে আমরা যখন তাওরাতে লিখিত নাতে মুস্তফার আলোচনা করব, তখন আমরা আন্দোলিত হয়ে বলবো আমাদের মুনিবের রাজত্বের স্থান ছিল সিরিয়া, তাহলে একটু বলুন এটি কার রাজত্বের আলোচনা করা হচ্ছে, কার রাজত্বের বর্ণনা করা হচ্ছে? হ্যাঁ, এটি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাম্রাজ্যের আলোচনা করা হচ্ছে, যেটি প্রকাশ্যভাবে ওনার ছিল, কিন্তু আসল মিলকিয়াত, আসল রাজত্ব তো আমার নবীরই ছিল। হযরতে আমিরে মুআবিয়ার আলোচনা সুবহানাল্লাহ এইভাবে রয়েছে। আল্লাহু আকবার কবীরা। জান্নাতি সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, তিনি এই সৌভাগ্য অর্জন করেছিলেন যে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সহধর্মিণী অর্থাৎ সমস্ত মুসলমানদের আম্মাজান হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আপন ভাই ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের মামা বলেছেন। হ্যাঁ, মুসলমানদের মামা। আমাদের মা হচ্ছে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকার মধ্যে আবদ্ধ হয়ে নবী পাকের বিবি ছিলেন, উম্মাতুল মুমিনিন ছিলেন। আর ওনার বাবা ছিলেন হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনার ভাই ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে আসাকিরের বর্ণিত রয়েছে যে একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন। তখন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন এবং তার প্রিয় বোন অর্থাৎ হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথা আঁচড়াচ্ছিলেন। তাই বোনের এই চমৎকার ভালোবাসা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে উম্মে হাবিবা, তুমি কি মুআবিয়াকে ভালোবাসো? আরজ করলেন, ইনি আমার ভাই, তাকে কেন ভালোবাসবো না? জান্নাতের মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মুআবিয়াকে ভালোবাসেন। আমার নবী বলেন, শুধু তুমি ভালোবাসো কেন? তুমি ভালোবাসবা, শুধু এটা নয়, বরং আমি নবীও ভালোবাসি এবং আল্লাহ তাআলা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন। এটা থেকে আমাদের জন্য শিক্ষা, যারা মাআদাল্লাহ আমরা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কটাক্ষ করি, আমাদেরকে চিন্তা করা প্রয়োজন, যাকে ভালোবাসার সার্টিফিকেট আমার নবী দিয়েছেন, যাকে ভালোবাসার কথা আমার নবী বলে দিয়েছেন, সেই ব্যক্তি সম্পর্কে আমি কটাক্ষ করছি, সেই ব্যক্তি সম্পর্কে আমার মনের মধ্যে উল্টা পাল্টা প্রশ্ন আসতেছে, ওনার সম্পর্কে মাআদাল্লাহ আমার মুখ দিয়ে খারাপ ব্যবহার বেরোচ্ছে, খারাপ কথা আসতেছে, গালি আসতেছে। আমাদের ঈমান নিয়ে শঙ্কা করা দরকার। এমন কাজ করলে ঈমান বিপদে পড়ে যাবে, ঈমান হয়তো চলেই যাবে, ঈমানই চলে যাবে, বেঈমান হয়ে যাব আমরা।
আল্লাহ না করুক কোনো সাহাবায়ে কেরামের শানে কোনো অবস্থাতে যেন আমাদের জবান থেকে কটাক্ষ না বের হয়, গুস্তাকি না বের হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা সাহাবায়ে কেরামের সম্মান, সাহাবায়ে কেরামের ইজ্জত করার তৌফিক দান করুক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অদৃশ্যের জ্ঞানী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এখন তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবে। তখন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। দ্বিতীয় দিন পুনরায় এরূপ ইরশাদ করলেন যে এখন তোমাদের নিকট একজন জান্নাতি ব্যক্তি আসবেন। দ্বিতীয় দিনও হযরত আমিরে মুআবিয়া তাশরিফ আনলেন। তৃতীয় দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এখন তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি আসবেন। আল্লাহু আকবার, তৃতীয় দিনও ওই একই ব্যক্তি আসলেন, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তাশরিফ আনলেন। সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে জানা গেল যে নবী পাক একবার নয়, দুইবার নয়, বরং তিনবার হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতি, ওনাকে সেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। যার সার্টিফিকেট জান্নাতের সুসংবাদ স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তার ব্যাপারে আমরা কেন সন্দেহ রাখবো? তিনি তো নিশ্চিত জান্নাতি, আর তাদের সাদাকায় আমরা জান্নাত পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত আব্দুর রহমান ইবনে আবু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এইরূপ দোয়া করেছেন, হে আল্লাহ পাক, মুআবিয়াকে হাদি অর্থাৎ অপরকে হেদায়েত প্রদানকারী বানাও, হেদায়েত প্রাপ্ত বানাও এবং তার মাধ্যমে মানুষকে হেদায়েত করো। হে আশিকানে রাসূলে ঈমান উদ্দীপক, দোয়ায়ে মুস্তাফাটি বোঝা প্রয়োজন। সর্বপ্রথম এই বিষয়টি মাথায় রাখতে হবে যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার দোয়া কবুল হয়, বরং তার মহিমা তো এই যে যদি আকাশের দিকে তাকান তাহলে আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে দেন। যে আমার নবীর দোয়া তো এমন মকবুলিয়াত, আমার নবীর নামাজরত অবস্থায় আসমানের দিকে তাকাইয়েছেন, আল্লাহ তাআলা নামাজের কিবলা পরিবর্তন করে দিয়েছেন। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছেন, 2 রাকাত নামাজ খানে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে পড়ে আদায় করেছেন। তো নবী পাকের শান এটা, নবী পাক আসমানের দিকে তাকিয়েছেন, আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিয়েছেন। আমার নবী হাত উঠিয়েছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবী হাত উঠালেন, ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে গিয়েছে। তো নবী পাকের শান এমন, আমার নবীর দোয়া তো নিশ্চিত কবুল। মুস্তাজাবুদ দাওয়াতের যদি আলা মর্তবার কেউ থাকেন সৃষ্টি জগতে, সেটা আমার নবী ছিলেন। আল্লাহ পাক নবী পাককে সেই মর্যাদা দান করেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার হেদায়েতের জন্য দোয়া করেছেন, যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কেমন হবে, ওনার শান কেমন হবে। আল্লাহু আকবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, জানা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়, মকবুলিয়াত নবী পাকের কদম মুবারকে সে হাজির দেয়। আর এই দোয়া থেকে যে দোয়া হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেই দোয়া কতই সুন্দর যে হে আল্লাহ পাক, মুআবিয়াকে হাদিও বানিয়ে দাও, মাহাদিও বানিয়ে দাও। অর্থাৎ তিনি নিজেও হেদায়েত প্রাপ্ত হবেন, অপরকেও হেদায়েত প্রদান করবেন। ওলামায়ে কেরাম বলেন, মানুষের মধ্যে 3 প্রকার লোক রয়েছে। নাম্বার 1, কিছু লোক এমন রয়েছে যারা নিজেরা হেদায়েত প্রাপ্ত কিন্তু অন্যকে হেদায়েত দেয় না, অর্থাৎ অন্যকে নেকির দাওয়াত দেয় না। এমন কত বেনামি নেক বান্দা রয়েছেন যারা সৃষ্টি থেকে নিজেকে দূরে রেখেছে, গুহায় ইবাদতে রত রয়েছে, তারা নিজেরা হেদায়েত প্রাপ্ত কিন্তু অন্যকে হেদায়েত করে না। নাম্বার 2, কিছু লোক এমন রয়েছে যারা অন্যদের হেদায়েত করে, নেকির দাওয়াত দেয়, বয়ান করে, দর্শ দেয়, ভালো কথা বলে, কিন্তু তারা নিজেরাই হেদায়েত প্রাপ্ত হয় না। আল্লাহু আকবার, তারা নিজেরাই গুনাহ করে। তৃতীয় প্রকারের লোক হলো তারা যারা নিজেরাও হেদায়েত প্রাপ্ত, অন্যদেরকেও হেদায়েতে রাস্তায় নিয়ে আসে, এরাই হলো সর্বোত্তম লোক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই দোয়াটিই করেছেন, হে আল্লাহ পাক, মুআবিয়াকে সর্বোচ্চ পর্যায়ে রাখো, তাকে হেদায়েত প্রাপ্ত বানাও এবং হেদায়েতকারীও বানাও। আমরা জানতে পারলাম যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত এবং অপরকে হেদায়েত করে, সে অন্য 2 ধরনের লোকের চেয়ে উত্তম। কিন্তু এই বান্দার নিজের অবস্থা কি? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ব্যক্তি যে নিজে হেদায়েত প্রাপ্ত এবং অপরকে হেদায়েত করে, নেকির দাওয়াত দেয়, সে আল্লাহ পাকের মারেফত লাভকারী হয়। তারা সেই ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক তার আয়াতসমূহের জ্ঞানী বানিয়েছেন, তার অন্তরে দুর্লভ জ্ঞানের মুক্তা স্থাপন করা হয়েছে। তারা প্রিয় ভাজন বান্দা, তারা মকবুল বান্দা। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেছেন, আল্লাহ পাক তাদেরকে নিজের সান্নিধ্য দান করেন। আল্লাহু আকবার। জ্ঞানের জন্য তাদের বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন। তাকে নেকির দাওয়াত প্রদানকারী, আযাবের প্রতি ভীতি প্রদর্শনকারী, তারা আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামের সত্যিকারের প্রতিনিধি। যে দায়িত্ব ছিল আম্বিয়ে কেরামের, নেকির দাওয়াত দেওয়া, মানুষকে তাওহীদের দিকে নিয়ে আসা, রিসালাতের বাণী পৌঁছিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম
জিন্দেগি মুবারকের মধ্যে যে কাজ করেছেন, নবী পাক সারা জীবন উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতের কাছে দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, দিন শিক্ষা দিয়েছেন। আর এই যুগের মধ্যে যারা এই কাজ করবে তারাও সেই সওয়াব পেয়ে যাবে, তারাও সেই মহান সুন্নত আদায় করার সৌভাগ্য অর্জন করবে। যেই কাজ আম্বিয়ে কেরাম করেছেন সেই কাজ যদি আমি আর আপনি করতে পারি, যেই কাজের কথা খুদ রব তাআলা কোরআনে পাকে বলেছেন, যেই কাজের কথা নবী পাক বলেছেন, আর যেই কাজের জন্য নবী পাক হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করেছেন, সেই কাজটা আমরা কেন করবো না? আলহামদুলিল্লাহ এই যুগের মধ্যে কেবল আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস কাদরি দামাত বারাকাতুহুল আলিয়া দেখি আমরা, আল্লাহু আকবার, এক মর্দে কালামদার মর্দে মুজাহিদ, একজন থেকে আজকে উনি লক্ষ কোটি মানুষকে দাওয়াত ইসলামে ওয়ালা বানিয়েছেন। উনি একা ছিলেন, আজকে দিনের দাওয়াত দিতে 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 উনি তামাম দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ দুনিয়ার আনাচে কানাচে, বাংলাদেশ, ভারত, ইউকে হোক বা যে কোনো কান্ট্রি হোক, ইউরোপের কান্ট্রি হোক, আরবের কান্ট্রিগুলো হোক, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ সব জায়গার মধ্যে দাওয়াত ইসলামের মাধ্যমে দিনের ডঙ্কা বাজছে। 20,000-এর বেশি মাদ্রাসা বানানো হচ্ছে। এটাই হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদের ব্যাপারে নবী পাক ইরশাদ করেছেন যে উনিও হেদায়েতপ্রাপ্ত আর উনিও মানুষদেরকে হেদায়েতের দিকে ডাক দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজের মধ্যে লাগিয়ে দিক। আল্লাহ পাক যেন আমাদের অভ্যাসের মধ্যে এই অভ্যাস দিয়ে দেয় যেন আমরাও নেকির দাওয়াত প্রদানকারী হয়ে যাই, আমরা যেন নেকির দাওয়াত দেনেওয়ালা হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি উচ্চ গুণাবলী ছিল। একটি দীর্ঘ হাদিসে পাক রয়েছে যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। উক্ত হাদিস শরীফে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি বৈশিষ্ট্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আর মুআবিয়া বিন সুফিয়ান আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সহিষ্ণু এবং সর্বাধিক দানশীল। এটিও অত্যন্ত ঈমান উদ্দীপক হাদিসে পাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্যত হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধুমাত্র দুটি গুণাবলীর কথা উল্লেখ করেছেন, কিন্তু বাস্তবে এটা শুধু দুটি গুণাবলী নয়, বরং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলীর সম্পূর্ণ গ্রন্থ। ওলামায়ে কেরাম বলেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই দুটি গুণাবলী সম্পর্কে চিন্তা ভাবনা করো। সহিষ্ণুতা ও দানশীলতা এই দুটো এমন গুণাবলী যে যার মধ্যে এসব গুণাবলী পাওয়া যায় সে সকল অভ্যন্তরীণ রোগ থেকে পবিত্র হয়ে যায়, বাতিনি যত রোগ রয়েছে সেগুলো দূর হয়ে যায়। আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বান্দার অন্তরে সামান্যতম অহংকার থাকে সে মোটেও সহিষ্ণু হতে পারে না। যার মধ্যে সামান্যতম অহংকার থাকে তার পক্ষে রাগ নিয়ন্ত্রণ করা কঠিন, আর যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে সহিষ্ণু নয়। অতএব যে ব্যক্তি অহংকার থেকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ থাকে এবং ক্রোধের বিপর্যয় থেকে রক্ষা পায় তখন সে সমস্ত অভ্যন্তরীণ মন্দ থেকে রক্ষা পায়, এবং যে ব্যক্তি অভ্যন্তরীণ মন্দগুলো থেকে বিরত থাকে সে সর্বপ্রকার কল্যাণ অর্জন করতে সক্ষম হয়ে যায়। আর এটাই হচ্ছে সহিষ্ণুতা, এটাই হচ্ছে বিনয়, এটাই হচ্ছে নম্রতা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটাই ইরশাদ করেছেন। এইটা থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। আমরা চিন্তা করি আমাদের মধ্যে কতটুকু নম্রতা রয়েছে, আমাদের মধ্যে কতটুকু নরমি রয়েছে, আমাদের মধ্যে কতটুকু সহনশীলতা রয়েছে। কেউ যখন আমাকে কোনো কটাক্ষ করে, কোনো বকা দেয়, কোনো খারাপ কথা বলে, আমার যে কোনো একটা হক নষ্ট করলো, এখন আমি কি করি? তার যদি হক নষ্ট না করতে পারি আমি তো ছাড়বো না তাকে। আমাকে চর দিয়েছে আমি তাকে লাথি মারতে হবে, আমাকে গালি দিয়েছে একটা আমি তাকে 10টা দিতে হবে। আমাদের এটা যে প্রতিশোধ নিতে হবে। ভাই কেন প্রতিশোধ নিতে হবে? সে ভুল করেছে, সে খারাপ কাজই করেছে, আমি মাফ করে দেই। সে আমার বিনয় দেখে আমার থেকে শিখে সে বিনয়ী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমুসলিমরা পাথর নিক্ষেপ করেছেন, নবী পাক পাথর নিক্ষেপ করেন নাই। ফলশ্রুতিতে কি হয়েছে? সেই ব্যক্তিদের মধ্যে থেকে আবার অনেকে এসে মুসলমান হয়ে গিয়েছে, যারা নবী পাককে শহীদ করার জন্য এসেছিল। নবী পাকের বিনয়, নম্রতা, আখলাকিয়াত দেখে, হুসনে আখলাক দেখে তারা ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন, কালেমা শরীফ পাঠ করে নিয়েছেন। আমরা যদি এই বাংলাদেশের মধ্যে দেখি, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই, শাহপরান ইয়ামানী রহমতুল্লাহ আলাই, নাসিরুদ্দিন সিফা সালাহ সহ, চট্টগ্রামের মধ্যে শাহ আমানত, রাজশাহীর জমিনে শাহ মাখদুম রূপুশ রহমতুল্লাহ আলাই, ওনাদের জীবনী থেকে আমরা কী শিক্ষা পাই? বিনয় শিক্ষা পাই। ওনারা যখন বাংলাদেশে আসছেন, বাংলাদেশ ছিল না, এখানের মধ্যে অমুসলিমদের রাজত্ব ছিল, তাদের পুরো সালতানাত ছিল। ওনারা এসেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, বিনয় দেখিয়েছেন, আখলাকিয়াত দেখিয়েছেন। হাজারে লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে। আজকে বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষই তো মুসলমান। কাদের বদৌলত? আল্লাহ ওয়ালাদের বদৌলত, আল্লাহর ওলিদের বদৌলত। এটা বিনয়ের প্রকাশ, এটা বিনয়ের একটা ফসল। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মধ্যে 90 থেকে 99 লক্ষ মুসলমান বানিয়েছেন। কিভাবে? নম্রতার মাধ্যমে। নেকির দাওয়াত দিয়েছেন। নেকির দাওয়াতের উপায় ছিল কি? বিনয়। নেকির দাওয়াতের উপায় ছিল কি? নম্রতা। শুধু নেকির দাওয়াত কেন, আমার ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, অফিসের মধ্যে, আমি যেখানে চাকরি করি, আমার যারা কর্মচারী রয়েছে তাদের সাথে একই ব্যবহার করতে হবে। আমাদের হয় কি, আমরা বড়দের সাথে, আমাদের উপরস্থের সাথে ভালো ব্যবহার করলাম, জি করলাম, তার হাতে চুমু দিলাম, তাকে দাঁড়িয়ে সম্মান করলাম, কিন্তু আমার
কর্মচারী, আমার অধীনস্থ যে, তার ব্যাপারে আমি উদাসীন হয়ে যাই, তাকে বকাঝকা করা, তাকে ধমক দেওয়া, তাকে গালমন্দ করা, তাকে তার প্রত্যেকটা বিষয় নিয়ে কটাক্ষ করা, তার বেতন থেকে সামান্য পরিমাণ ভুল করছে স্যালারি কেটে নেওয়া, এগুলো করা উচিত নয়। মনে রাখবেন, প্রত্যেক অধীনস্থর ব্যাপারে, প্রত্যেক জিম্মাদারকে অর্থাৎ প্রত্যেক বসকে তার অধীনস্থর ব্যাপারে, কর্মচারীর ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। যতক্ষণ পর্যন্ত আমরা উত্তর দিতে পারবো না, ওই ব্যক্তি পার পাবে না। তাই আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা বিনয় ও নম্রতার এই মহান নেয়ামতের উপর আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সদস্যদের প্রতি কেমন ভালোবাসা ছিল, সুবহানাল্লাহ। হযরত ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর নিকট এলেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আজ আমি আপনাকে এমন উপহার প্রদান করব যা কেউ কখনো দেয়নি। অতঃপর হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 লাখ দিরহাম উপস্থাপন করেন। প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি উদ্ধৃত করেন, একবার হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট 40 কোটি টাকা উপহার স্বরূপ উপস্থাপন করেন। যখন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসতেন, তখন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার জায়গায় বসাতেন, নিজে তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতেন। কেউ জিজ্ঞাসা করলো, আপনি এমনটি কেন করছেন? তদুত্তরে তিনি বললেন, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিচ্ছবি, ওনাকে দেখলে নবী পাকের কথা মনে পড়ে যায়। হায় হায় হায়, আমি এই প্রতিচ্ছবির সম্মান করছি। হযরত মুহাম্মদ ইবনে ইয়াকুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, যখনই হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হতো, তখন তাদেরকে স্বাগত জানাতে গিয়ে বলতেন, মারহাবা ওয়া আহলান বি ইবনে রাসূলিল্লাহ, মারহাবা ওয়া আহলান বি ইবনে রাসূলিল্লাহ, অর্থাৎ স্বাগতম, অভিনন্দন হে শাহজাদা মুস্তাফা। আল্লাহু আকবার কাবীরা। আহলে বাইতের সদস্যদেরকে এমন সম্মান করতেন, এমন ভালোবাসতেন। তাই আমাদের উচিত হচ্ছে আহলে বাইতকে ভালোবাসা। আর আহলে বাইতকে যিনি ভালোবাসতেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ভালোবাসা কখনোই 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 কোনো অবস্থায় মাআযাল্লাহ, আল্লাহর পানা, আল্লাহ না করুক, আমাদের জবান দিয়ে যেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সামান্যতম বিন্দু পরিমাণ কোনো কটাক্ষ বের না হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সাদাকা নসিব করে। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন ব্যক্তি নিয়ে আবার আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।